আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। পৃথিবীর জমিনে যত মানুষ জুলুম, অত্যাচার, পাপ, খুন, রাহাজানি সমস্ত রকমের অন্যায় কাজগুলো করেছে, আর সেই লোকগুলোর এই পাপের কাজ থেকে বিরত করার জন্যে মহান আল্লাহ এক একটা সময় এক একটা ওসিলা বানিয়ে দিয়েছেন। বিরাট বড় একটা নোংরা লোক, দুর্ধর্ষ লোক, সুদখোর, মাতাল, আল্লাহ হেদায়েত করবেন তার, সেই মানুষটা জন্যে আল্লাহ একটা ওসিলা এমন একজন ব্যক্তিকে করে দিয়েছেন যে তার মাধ্যমে তিনি এমন বড় মাপের আল্লাহওয়ালা হয়েছেন যা কল্পনার বাইরে। আর এরকম নিদর্শন বহুত আছে, তা পৃথিবীর জমিনে আমরা কম বেশি উপলব্ধি করি। তাই বর্তমান সময়ে যারা এই সমস্ত পাপ, অন্যায়, অবিচার, রাহাজানি, শোষণ নীতিতে বিশ্বাসী, তাদেরকে তওবা করে ভালো হয়ে চলবার জন্যে এই ঘটনাগুলো, এই কারামতগুলো মানুষের সামনে তুলে ধরা। শুধু গল্পের ছলে নয়, এই অমানসিক চরিত্রের, শয়তানি খসলতের মানুষগুলোকে আল্লাহ হেদায়েত করবেন যদি সে অনুতপ্ত হয়, অনুশোচনা করে এবং সে ফিরে আসার ভাবনা ভাবে। তার মধ্যে কেতাব কলবুল আইয়ান বলে একটা কেতাব আছে। এই কলবুল আইয়ান কেতাবে হযরত ঈসা হোতাইক রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তার থেকে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান সর্বজাতির জন্য একটা বড় নসিহাত এবং উপদেশ গ্রহণ করা উচিত বলে আমি ঘটনাটা সামনে তুলে আনছি। হযরত ঈসা হোতাইক রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে চলছেন, তো পতিতালয়ের পাশ দিয়ে যাচ্ছেন। অপরূপ সুন্দরী এক পতিতা, দেহ ব্যবসা করা একজন মহিলা, সে তার ঢং, তার ভনিতা দেখাতে দেখাতে রাস্তায় চলছে, আর হুজুর পাশ দিয়ে চলে গেলেন। তো হযরত ঈসা রহমতুল্লাহ আলাইহি তার কাজ মিটিয়ে তিনি যখন বাড়িতে ফিরলেন, নিয়াত করলেন যে আজকে মাগরিবের পরে ওই মহিলার কাছে আমি যাব। তিনি জানেন এটা যে ওই মহিলার রূপ, তার চালচলন নিঃসন্দেহে অগণিত মানুষের ঈমান খাতরায়, অগণিত মানুষের অর্থে তছনছ করছে, অগণিত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এসব ভাবনা ভেবে হুজুর বাড়ির থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে সেই মহিলার কাছে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর মহিলা খুব খুশি যে এরকম একজন মানুষ তো খুব কমই আসে। তো হুজুর যাওয়ার পরে বললেন, মা আমি 2 রাকাত নামাজ পড়ব। তবে পড়ে নেন। তো 2 রাকাত নামাজ তার ঘরে পড়ে হুজুর সেখানে বসে খুব কাঁদলেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এর উপরে বিশ্বাস রেখে মহান আল্লাহর কাছে হাত তুলে খুব কাঁদলেন যে আল্লাহ এই মহিলাকে তুমি হেদায়েত করো, যাতে পাড়ার, গ্রামের, এলাকার সর্বস্তরের মানুষ এর পাপ থেকে মুক্তি পায় এবং সমাজ যেন সুষ্ঠু হয়ে যায়। আল্লাহর অপরন্ত রহমত, হুজুর চলে আসবেন। ওই পতিতা মহিলা হুজুরের বলছেন, হাত ধরতে গেলেন। হুজুর বললেন, মা তুমি ওখানে দাঁড়াও, আমাকে স্পর্শ না করে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি চলে যাচ্ছি। তো বলছে, আপনি আসলেন কেন, আসলেন কী জন্যে আসলেন? ফালতু ফালতু এসে 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছেন। তা বলছেন, মা আমি যে জন্য এসেছিলাম আমার সে উদ্দেশ্য সফল হয়ে গেছে। বলবার পরে হুজুর বাড়ি যেতে পৌঁছাতে পারলেন না, তার আগেই ওই মহিলা পিছন পিছন ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরলেন এবং হুজুরের কাছে তওবা পড়ে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মানে ইমানটাকে দৌড়ে নিলেন। এবং হুজুরের কাছে বলবার পরে বললেন যে হুজুর আমার বড় ইচ্ছা যে আপনি আমাকে মেয়ে বলে সম্বোধন করুন, আর আপনার আমি বাপ বলে মেনে নিচ্ছি, আপনি আমাকে একটা সংসারের সুব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি হযরত ঈসা হোতাইক রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য একটা পাত্র জোগাড় করলেন, নিজের পয়সায় অলিমা অর্থাৎ খানা করলেন, যেমন ক্ষমতা তেমন। আর সেই অলিমায় তথা সেই খানার মেজবানিতে এলাকার ওই সমস্ত মানুষদিগকে দাওয়াত করেছিলেন যাদের কেউ দাওয়াত করে না, অর্থাৎ একেবারে গরিব, এতিম, অসহায়, বেওয়া,
ফকির মিসকিন এদেরকে দাওয়াত করে অলিমার খানা করছেন। দেশের বাদশাহ বড় জালিম, সে বড় অত্যাচারী। সেও ওই মহিলার সঙ্গে, যে মেয়েটার বিয়ে হচ্ছে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, সেই হিসাবে সে হাসছে আর বলছে যে একটা পতিতাকে বিয়ে দেবে আর আমি বাদশা থাকতে, ঠিক আছে যাও এই 2 বোতল মদ নিয়ে যাও। তিনি তার রাজ দরবার থেকে একজনের কাছে 2 বোতল মদ দিয়ে পাঠালো যে বিয়ের খানা এদের মদ খাইয়ে ইমানকে দুর্বল করে দাও, তারপরে আমি গিয়ে ওই মহিলাকে তুলে আনবো। আল্লাহর কুদরত, আল্লাহর অলির কারামত। মদের বোতল 2টো নিয়ে 2 জন বাহক আসলো। আসার পরে বললেন হুজুরকে যে শেখ সাহেব, আপনার জন্যে এই অলিমার উপঢৌকন হিসাবে 2 বোতল উন্নত মানের মদ পাঠিয়েছেন বাদশাহ। এই রাজার দেওয়া, বাদশার দেওয়া মদ আপনার অলিমার সমস্ত খাওয়া লোকগুলো যারা জীবনেও কোনো দিন এরকম উন্নত মানের মদ খেতে পারবে না, তাদের জন্যে উপঢৌকন। হুজুর একটা মদের বোতল খুললেন, খুলবার পরে সবাইকে ঢেলে ঢেলে দিলেন এবং সবাই প্রাণ ভরে সেই মদের বোতল থেকে মধু বার হতে থাকলো, আর সমস্ত মেহমানেরা সেই মধু পান করলো এবং তারা সবাই বলল হুজুর এ মধু পৃথিবীর জমিনে পাওয়া যায় না। দ্বিতীয় বোতলটা খুললেন, ঢেলে দিলেন, সমস্ত মানুষ গাওয়া ঘি দিয়ে সেই খানা খেলো এবং সেই মদের বোতল থেকে যখন গাওয়া ঘি বার হচ্ছে দেখে বলছেন হুজুর এই ঘি কোনোদিন আমরা জীবনে খাইনি। যাই হোক, প্রতিটা মেয়ের বিয়েতে অসহায় গরিব দুস্থ অসহায় মানুষ যারা কোনোদিনই দাওয়াত পান না, মানুষ যাদেরকে কোনোদিন মেহমান হিসাবে গ্রহণ করেন না, তারা খেয়ে তৃপ্তি হলো, খুশি হলো। এবং সেই বার্তাবাহক যারা মদ বাহক তারা 2 জন, তারাও সেই খানা খেলো এবং শরীক হলো। এই ঘটনা বাদশার কাছে গিয়ে বলবার পরে বাদশা তো বিশ্বাস করতে পারল না। সে তো চেয়েছিল মাতাল করে দিয়ে মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে, কিন্তু এই ঘটনা শুনবার পরে বাদশা নিজে আসলো এবং হুজুর নিজে হাতে সেই বাদশাকে সেই খাদ্য খোরাক খাওয়ালো এবং সেই মদের বোতল 2টে পূর্ণ ভর্তি ঘি এবং মধু সে নিজে চোখে দেখল। এবং সেই জালিম বাদশা হুজুরের হাত ধরে তওবা পড়ে কলেমা পড়ে নিজের ইমানকে মজবুত করে নিয়ে বললেন যে হুজুর, যে কারামতে আউলিয়া হক এটা আমি আজকে বিশ্বাস করি এবং জালিম অত্যাচার জুলুম করে কোনো মেয়ের সর্বনাশ করা এটা নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করে না। তাই মহান আল্লাহ আপনার মতো একজন ব্যক্তির, আপনার মতো একজন মহামানবের আল্লাহ পাঠিয়ে যেমন পতিতাকে আল্লাহ ওয়ালি বানিয়ে দিলেন, সেই সঙ্গে আমার মতো একজন জালিম অত্যাচারীকেও আল্লাহ হেদায়েত করে দিলেন। এক আল্লাহর ওলি হজরত ঈসা হুতাইক রহমতুল্লাহ, তার ওসিলায় আল্লাহ সর্বস্তরের জওয়ান যুবক ছেলেদের হেদায়েত করলেন, পতিতাকে মানুষের মতো মানুষ তৈরি করলেন এবং বাদশাকেও তওবা করে জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়ে সে একটা সৎ ন্যায়পরায়ণ বাদশায় পরিণত হলো। এই ঘটনাটা কলবুল আইয়ান কেতাবের মধ্যে উল্লেখ আছে। আমি এই ঘটনাটা বলবার কারণ হলো এটা, যারা আমরা উপরে আছি তারা যদি মনে করি নিঃসন্দেহে সমাজ সুষ্ঠু হবে, ভালো হবে, সে যে ধর্মেরই হোক না কেন, সে তো আমার মা, সে তো আমার বোন, সে তো আমার মেয়ে, এটা ভেবে নিয়ে তাদের ইজ্জত সম্মান বজায় করলেই মহান আল্লাহ কোনো না কোনো ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ যেন প্রকৃতপক্ষে জালিম অত্যাচারী এবং নারী পিশাচ যারা নারী শোষণকারী ইজ্জত হরণকারীদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং সমাজকে সুন্দর করে গঠন করবার জন্যে প্রতিটি স্তরে মানুষের মগজের ভিতরে মা বোন মেয়ে বলে মেনে নিয়ে যেন সুন্দর সমাজ গঠন করতে পারি। এটা যদি আমরা না করতে পারি তাহলে খোদার গজব আসবে, আর সেই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। মহান আল্লাহ আমার এই সংক্ষেপ কথায় আমাদের সবাইকে হেদায়েত করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।